হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা চলেছি ব্যাটার্সি পার্কের উদ্দেশ্যে। স্টেশন চত্বরটি খুব সুন্দর করে সাজানো ছিল। আমরাও আজকে এখানে অবশ্য প্রথমবার আসলাম। স্টেশনে নেমে কিছুটা হাঁটলেই পৌঁছে যাওয়া যায় এই পার্কটিতে। মার্চের মাঝামাঝি থেকে এপ্রিল মাস অবধি এই সময়টিতে লন্ডনে চেরি ব্লসম দেখতে পাওয়া যায়। চারিদিকে গাছে গাছে ফুলে ঢেকে যায়। তাই আজ আমরা এই পার্কটিতে এসেছি প্রকৃতির এই অপূর্ব রূপটি চাক্ষুষ করতে। এই লেকটি কিন্তু পার্কের মধ্যেই অবস্থিত। চাইলে আপনি এখানে বোটিংও করতে পারেন। চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি টেমস নদীর উদ্দেশ্যে। টেমস নদীর দক্ষিণ তীরে এই পার্কটি অবস্থিত। 1858 সালে এই পার্কটি প্রথম খোলা হয়েছিল। সালে পার্কটির মধ্যে এই প্যাগোডাটি তৈরি করা হয়েছিল। একজন বৌদ্ধ সন্ন্যাসী আছে যিনি প্রতিদিন এই প্যাগোডাটির দেখাশোনা করেন। পার্কটির মধ্যে একটি ছোট চিড়িয়াখানাও আছে। এবার আমরা চলেছি সেই ফুলের রাজ্যের উদ্দেশ্যে। আমরা এসে পড়েছি এই সেই ফুলের রাজ্যে, যেটা দেখার জন্য আমাদের এত দূরে আসা। শীতের পরে সকলে অপেক্ষা করে বসন্তের এই অপূর্ব রূপ দেখার জন্য।
কি অপূর্ব লাগছে না? পুরো চোখ মন সব জুড়িয়ে যাচ্ছে। গাছগুলো সব ফুলে ফুলে ঢেকে গেছে, কিন্তু দুঃখের বিষয় কিছুদিন পরে এই সব ফুল ঝরে গিয়ে তাতে নতুন কচি পাতা দেখা যাবে। চেরি ফুল কিন্তু টিয়া পাখিদের খুব পছন্দের। গাছগুলোতে ঝাঁকে ঝাঁকে এসে বসছে আর ফুটফুট করে কেটে ফুলগুলোকে মাটিতে ফেলে দিচ্ছে। এই ফ্লাওয়ারগুলো যেমনি দেখতে পিঙ্ক কালারের, আর দূরেরও এই গাছগুলোর ফ্লাওয়ারগুলো হলো হোয়াইট কালার। কত দূর দূর থেকে লোকজন আসে এই ফুলে ভরা গাছগুলোকে দেখার জন্য, না হলে তো আবার সেই 1 বছরের অপেক্ষা। এই গাছগুলোর ফুলগুলো কিন্তু সব সাদা রঙ। পার্ক থেকে বিদায় জানিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে রেস্ট নিয়ে আমরা বিকেলের দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম। কি অপূর্ব না এই ড্যাফোডিলস পেইন্টটি! ফুলগুলো দেখতে পেয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা ড্যাফোডিলস পোয়েমটি 59 এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলসের কথা মনে পড়ে গেল।
আজ তাহলে এত অবধি, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।